যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো বীজগণিতের মৌলিক যে সূত্রাবলীগুলো আছে সেটা নিয়ে। তা আসুন প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা বীজগণিতের সূত্রাবলী বলতে গেলে আমরা যেটা বুঝি বা যে কোনো বাজার প্রচলিত যে ম্যাথ বইগুলো আছে সেগুলোতে যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন বীজগণিতের সূত্রাবলীতে প্রথমে যে সূত্রটা আসে সেটা হচ্ছে হলো a প্লাস বি হোল স্কোয়ার। আসলে a প্লাস বি হোল স্কোয়ার বা কোনো কিছুর ওপর স্কোয়ার, স্কোয়ার জিনিসটা কি বা স্কোয়ার মানে কি বোঝায়? স্কোয়ার মানে যেটা বোঝায় যে জিনিসের ওপর স্কোয়ার আছে সেই জিনিসটা হচ্ছে দুইবার গুণ অবস্থায় থাকে। তো এখানে যেটা আমরা লক্ষ্য করলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলো a প্লাস বি হোল স্কোয়ার, মানে দাঁড়ায় a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা দুইবার গুণ অবস্থায় আছে। এখন হচ্ছে হলো আমরা গুণের যে নিয়মটা জানি সেটা হচ্ছে হলো আমাদের যেটা করতে হবে সেটা এই a দিয়ে এটার দুইটাকেই গুণ করে নিতে হবে, দেন তারপরে আবার এই b দিয়ে মানে আবার দুইটাকে গুণ করতে হবে। তা আমরা শুরুতে যেটা করব সেটা a দিয়ে আগে করে ফেলি, a গুণন a স্কোয়ার প্লাস 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 হয়, এটা আমরা সবাই জানি। এবার a গুণন b অর্থাৎ ab, দেন a দিয়ে এই দুটাকে গুণ করা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে b দিয়ে দুটাকে, b দিয়ে যখন গুণ করতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি প্লাসে প্লাসে প্লাস হলো আর b গুণন a মানে ba, বা এখানে আমরা সুন্দরভাবে লিখি ab, এরপরে b এর সাথে b গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে b স্কয়ার। এবার যদি আমরা সুন্দরভাবে দেখি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হলো এখানে ab প্লাস ab অর্থাৎ ab টা দুইবার আছে, তাহলে এটা যদি এবার আমরা যোগ করে দিই তাহলে ab প্লাস ab করলে তবে 2ab হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বন্ধুগণ যে কমন যে সূত্রটা বীজগণিতের ম্যাথ করতে হলে যে সূত্রটা আমাদের শিখতেই হয়, না শিখলে নয়, সেই সূত্রটা হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার, এবং এটা ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বন্ধুগণ এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে হলো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে ঠিক a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রেও যা ফিগারটা ছিল a মাইনাস b হোল স্কয়ারের ক্ষেত্রেও সেম ফিগার, জাস্ট এখানে প্লাস আছে এখানে মাইনাস। অর্থাৎ বন্ধুগণ আমরা এবার যেটা করব সেটা হচ্ছে হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b টা দুইবার গুণ অবস্থায় আছে। তাহলে এবার আমরা যেটা করব সেটা আগেরটার মতোই গুণ করে দিই, অর্থাৎ এই a দিয়ে এই দুইটাকে পরবর্তীতে যখন a দিয়ে হয়ে যাবে তখন b দিয়ে আবার দুইটাকে, তাহলে a দিয়ে যদি আমরা করি তাহলে পাবো a গুণ করলে a স্কয়ার, তারপরে এখানে মাইনাস সাইন আছে আর এখানে a এর সাইনটা, অর্থাৎ আপনারা যখন অনেক সময় হচ্ছে হলো চিহ্ন নিয়ে প্রবলেম হয়, আসলে একটা রাশির চিহ্ন অর্থাৎ সেটা প্লাস যুক্ত না মাইনাস যুক্ত সেটা আমরা কিভাবে বুঝবো, এটা বুঝতে হলে আমাদের সবসময় ওই সংখ্যাটা হচ্ছে বামে যে সাইনটা আছে সেই সাইনটা হচ্ছে হলো আমাদের ফলো করতে হবে। অর্থাৎ এখানে যদি মনে করেন যে মাইনাস a প্লাস b প্লাস c আছে, এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে যে আসলে এটা প্লাস a না মাইনাস a, বা এর আসলে সাইনটা কি হবে, সেটা হচ্ছে এর আগে যে সাইনটা অর্থাৎ তার সামনে যে সাইনটা আছে এটাই হচ্ছে হলো ওই রাশির হচ্ছে হলো আপনার চিহ্নটা ইন্ডিকেট করে। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখানে এর আগে আর আরেকটা জিনিস, কোন রাশির আগে কোনো চিহ্ন নাই মানে সেটা প্লাস বা পজিটিভ, তাহলে এখানে এর আগে যে চিহ্নটা আছে সেটা প্লাস আর এখানে হচ্ছে বি এর আগে যে চিহ্নটা আছে সেটা মাইনাস, এবং আমরা এটা জানি প্লাস ইন্টু মাইনাস অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে যদি মাইনাস দিই তাহলে মাইনাস ab। এবার যেটা হবে a এর কাজ শেষ, এবার b b দিয়ে এটাকে, তাহলে দেখেন প্লাস এ মাইনাস মাইনাস বি এ মানে ab, দেন মাইনাস এ মাইনাসে প্লাস b ইন্টু b সমান b স্কয়ার। তাহলে বন্ধুগণ আমরা এখানে এবার যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, মানে যেটা দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বন্ধুগণ আমরা এই যে দুইটা সূত্র দেখলাম এই দুটো সূত্র আসলে মূলত হচ্ছে হলো বর্গের সূত্র, এই দুটো সূত্র হচ্ছে হলো বর্গের সূত্র। এরপরে আমরা যেটা এখন শিখবো সেটা হচ্ছে হলো
এই সেম সূত্রেরই মান নির্ণয়ের সূত্র। এবার 3 নম্বর অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা হয় বা আমরা যে সমস্যার সম্মুখীন হই পরীক্ষার রুমে সেটা হচ্ছে হলো আসলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab হবে না প্লাস 2ab হবে, এটা নিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ, সেটা হচ্ছে হলো এই যে এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, তা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা যদি হোল স্কয়ার থাকে তবে এখানে অবশ্যই 4ab হবে, আর যদি দুইটার উপর আলাদা আলাদা স্কয়ার থাকে তখন সেই জায়গায় 2ab হবে, সেটাতে আমরা আসবো। তা আমরা এখন যেটা জিনিস শিখবো বন্ধুগণ সেটা হচ্ছে হলো আমাদের এটা মনে রাখতে হবে যে যখন কোনো সমীকরণের জেনারেলি কি থাকে, কোন সমীকরণের মিডলে হচ্ছে হলো একটা সমান চিহ্ন থাকে। এই সমান চিহ্নটা কি ইন্ডিকেট করে? সমান চিহ্নটা এটাই ইন্ডিকেট করে যে হচ্ছে ওই সমীকরণের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড না হয় তাহলে কখনোই মিডলে সমান চিহ্নটা ইউজ হতে পারবে না। তা আসলে বন্ধুগণ আমরা এখন যেটা করব সেটা আসলে কিভাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই ইকুয়েশনটাতে। তাহলে দেখেন বন্ধুগণ আমরা একটু আগে 2 নম্বরে কি শিখলাম, a minus b whole square equal to a square minus 2ab plus b square, আর এখানে যে সূত্রে যেটা আছে সেটা হচ্ছে প্লাস 4ab। তাহলে এবার যদি আমরা প্লাস মাইনাস করি এখানে প্লাস 4ab থেকে মাইনাস 2ab বাদ দেব, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে হলো প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা 1 নম্বর সূত্র থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো দেখুন বন্ধুগণ, এখানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু ফাইনালি এসে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার। তো এখান থেকে অর্থাৎ শেষের যে 3 লাইন করা হলো এটা জাস্ট শুদ্ধি পরীক্ষা বা বোঝার জন্য। আমাদের মান নির্ণয়ে যে সূত্রটা লাগে সেটা হচ্ছে হলো এটা, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এবার বন্ধুগণ আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটাতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হলো a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি হবে। a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে 2ab এবং 4ab যে আমাদের প্রবলেমটা সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা এই যে ই স্কয়ারটা মানে মনে রেখে আমরা এটা মানে শিখতে পারি বা আমরা মনে রাখতে পারবো আর কি। অর্থাৎ এখানে যদি হোল স্কয়ার থাকে তবে এখানে অবশ্যই 4ab হবে। তাহলে এবার বন্ধুগণ দেখেন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তাহলে এবার যদি আমরা এই মাইনাস 4ab থেকে প্লাস 2ab বাদ দিই তবে পাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থেকে আমরা 2 নম্বর সূত্রে কি শিখে আসছি সেটা হচ্ছে এটা ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো এখানে যে শেষে 3 লাইন করা হলো এটা শুদ্ধি পরীক্ষা হলো। এখন মান নির্ণয়ের সূত্র বলতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা ওকে বন্ধুগণ, এটাও ছিল মান নির্ণয়ের সূত্র। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে সূত্র নম্বর 5, সেটা হচ্ছে হলো ab ইকুয়াল টু কি। আমরা এই সূত্র দিয়েও অনেক সময় অনেক ধরনের আমাদের প্রবলেম হয়, আমাদের মাথার মধ্যে আসে না যে প্লাস হবে না মাইনাস হবে না আসলে সূত্রটা কি। তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে হলো ab ইকুয়াল টু যেটা পাবো সেটা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার।
এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হলো নাম্বার 6, সেটা হচ্ছে হলো 4ab। দেখেন ab আর 4ab মানে জিনিসটা একই, জাস্ট শুধু এখানে ab এর জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে কি 4 ইনটু ab অর্থাৎ 4ab। তো দেখুন বন্ধুগণ, তাহলে 4ab ইকুয়াল টু কি হয়, 4ab ইকুয়াল টু আসলে হবে a প্লাস b বাই 2 a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আসলে এই 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা আসলে যেখান থেকে এর উৎপত্তিটা হয়েছে সেটা হচ্ছে হলো এই ab এই জায়গা থেকেই। যদি আমরা একটু মানে দেখতে যাই আসলে কিভাবে এটা হলো, তাহলে দেখুন বন্ধুগণ, এখানে যেমন আছে হচ্ছে হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ এটা দ্বারা যেটা মিন করে সেটা এই স্কয়ারটা ab এর ক্ষেত্রেও আবার দেন 2 এর ক্ষেত্রেও। যদি আমরা এখন a প্লাস b এর ক্ষেত্রে দিই তাহলে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 অর্থাৎ 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এবার এখানে যদি আমরা লসাগু করতে যাই তবে আমরা এটা জানি যে হচ্ছে হলো দুইটা ভগ্নাংশের যদি হর যদি একই থাকে তবে তাদের লসাগু একই হয়, সেটা হচ্ছে 4 এ 4 হলো আর কি। এখন 4 এখন যদি এই দুটো যদি মিলে যায় তাহলে আমরা এটা জানি যে উপরে যেটা আছে সেটা বসে যায়, তাহলে যেটা হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস সেম জিনিস a মাইনাস b হোল স্কয়ার। এবার যেটা দাঁড়াবে, আমরা এটা অবশ্যই জানি যে সমান সমানের এক পাশে যদি ভাগ থাকে সেটা যদি অপোজিটে যায় তবে সেটা গুণ হয়ে যায়, এবং সেটা যদি যোগ থাকে তবে বিয়োগ হয়, যদি বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এটা অবশ্যই বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন। তাহলে এটা যদি আমরা এখন অ্যাপ্লাই করতে যাই তবে দেখা যাবে যে 4ab অর্থাৎ 4টা এখানে ab এর সাথে গুণ হয়ে গেল, 4ab ইকুয়াল টু আমরা যেটা পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা ওকে বন্ধুগণ, তাহলে এবার আমরা যেটা শিখব রুমাল দিয়ে মোছা। এবার আমরা যেটা শিখব বন্ধুগণ সেটা হচ্ছে হলো, আমরা তাহলে দেখলাম কি পেলাম, সেটা হচ্ছে হলো ab ইকুয়াল টু পেলাম হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার আমাদের আরেকটা যে সূত্রটা আমরা শিখব সেটা হচ্ছে হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটা লিখবো আর কি আমরা, বা আমরা যেটা জানি এটারও অর্থাৎ 4ab এরও যা ফিগার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফিগার একই, শুধুমাত্র যে জিনিসটাতে আমাদের সমস্যা হয় বা যে জিনিসটা আসলে চেঞ্জ আছে সেটা হচ্ছে হলো এই সাইনটা, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সব কিছু একই রকম, শুধু এটার সাইনটা হচ্ছে মাইনাস এবং এটার সাইনটা প্লাস। আমরা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে হলো আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আসলে কোন জায়গায় প্লাস সাইন হবে এবং কোন জায়গায় মাইনাস সাইন হবে। কাজে আমাদের এই জিনিসটা অনেক সুন্দরভাবে মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে এবার দেখেন বন্ধুগণ, তাহলে আমরা কি পেলাম, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি বন্ধুগণ আমরা আসলে এই সূত্রটাকে যদি আরেকটু বিশ্লেষণ করতে যাই তবে আমরা যেটা পাবো সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে যে 2টা আছে এই 2টা এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আর আমরা একটু আগে কি শিখলাম, বা একটু আগে যেটা বলা হলো সেটা সমান সমানের এক সাইডে যদি গুণ অবস্থায় থাকে তবে সেটা অপর সাইডে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে এই 2টা আমরা এবার ওপাশে নিয়ে দেব, ওপাশে নিয়ে গেলে আমরা যেটা পাবো ডিভাইডেড বাই 2 অর্থাৎ ভাগ অবস্থায় রাখা হলো এটা, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটাকে অনেক ক্ষেত্রে আরেকভাবে লেখা থাকে, সেটা হচ্ছে সামনে হাফ আকারে লেখা থাকে, অর্থাৎ হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা এভাবে লেখা থাকে। এখন অর্থাৎ
এই নিচে 2 আকারে রাখলেও যেটা এই সাইডে হাফ আকারে রাখলেও তার ভ্যালু একই হয়। এখন আমরা যেটা যদি দেখব বন্ধুগণ সেটা হচ্ছে 2 * a² + b² এটা কিভাবে হলো, অর্থাৎ এই জিনিসটা কোথায় থেকে আসলো। আমরা যেটা জানি বন্ধুগণ সেটা হচ্ছে হলো a + b² plus a - b², অর্থাৎ a + b² plus a - b²। এই দুটো সূত্রকে যদি আমরা মানে লিখতে যাই ভেঙে ভেঙে, তবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো a² plus 2ab plus b² এবং এখানে প্লাস চিহ্ন, এটাতে যেটা আছে সেটা হচ্ছে a - b², অর্থাৎ a - b² আমরা যেটা জানি সেটা a² - 2ab plus b²। তাহলে a² - 2ab plus b² এটা পেলাম। এখন এখানে যদি আমরা অনেক সুন্দরভাবে যদি ফলো করি তবে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে প্লাস 2ab আছে এবং মাইনাস 2ab আছে, এবং আমরা জানি একই সংখ্যা এবং সেটা যদি বিপরীত সাইন যুক্ত হয় তবে তারা কেটে যায়, অর্থাৎ এখানে হচ্ছে হলো প্লাস 2ab মাইনাস 2ab এবং প্লাস 2ab কেটে গেল, এবং এটা যদি আমরা এবার যোগ করি তবে যেটা পাবো সেটা 2a² plus 2b²। এখন যদি আমরা এখান থেকে যদি এবার 2 যদি কমন নিই তবে যেটা পাবো 2 * a² plus b²। তাহলে বন্ধুগণ ফাইনালি দেখেন এখানে 2 * a² plus b² কি দাঁড়ালো, সেটা a + b² plus a - b², অর্থাৎ এই মূল যে সূত্রটা, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা 2 * a² plus b² equal to a + b² plus a - b²। এই সূত্রটা আসলে এই সূত্রটা থেকে আসছে। তাহলে বন্ধুগণ আমরা যখন সূত্র শিখব তখন অবশ্যই একটা সূত্রের কোথা থেকে উৎপত্তি হলো এবং তার টোটাল ফিগারটা কি, এবং সেটাকে যতভাবে বিশ্লেষণ করা সম্ভব আমরা বিশ্লেষণ করেই শিখব, যেন যাতে করে আমাদের জিনিসটা অনেক সুন্দরভাবে আমরা মনে রাখতে পারি, এবং এই আমরা যেটা শিখব বা যেটা শিখলাম তাতে যেন কোনো আমাদের আর গ্যাপ না থেকে যায়। তাহলে বন্ধুগণ আমরা এবার যেটা শিখব সেটা হচ্ছে হলো নাম্বার 9 a plus b plus c whole square, অর্থাৎ a plus b plus c whole square এই সূত্রটা, এই সূত্রটা এটা তো বর্গের সূত্র, তো এটাকে আমরা হচ্ছে জেনারেলি এর আগে কি শিখলাম সেটা হচ্ছে হলো a plus b whole square শিখলাম, কিন্তু এখানে রাশি আছে কয়টা বা পদ আছে কয়টা, তিনটা যদি পদ থাকে তাহলে আমরা আসলে কিভাবে করতে পারবো। তাহলে দেখেন বন্ধুগণ এখানে আমরা তো জানি যে দুইটা পদ নিয়ে আমরা শিখছি, তাহলে বন্ধুগণ দুইটা পদ নিয়ে আমরা শিখছি, এবার হচ্ছে হলো আমরা তিনটা পদ, তাহলে এখানে আমরা এই পদটাকে কিভাবে দুইটা করব। দেখেন বন্ধুগণ এখানে a plus b কে একটা ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিলাম প্লাস হচ্ছে c আর একটার মধ্যে ঘিরে দিয়ে মাথার উপর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এবার তো আমাদের দুইটা হলো, তাই না বন্ধুগণ। দেখেন এবার দুইটা হলো, অর্থাৎ এখানে তিনটাই ছিল আমরা এটাকে দুইটা তৈরি করলাম। এবার আমরা কি দাঁড়াচ্ছে বন্ধুগণ দেখেন, এবার এটাকে যদি আমরা এই ব্র্যাকেট টুকটুকে যদি ফাইনালি a ধরি এবং পরের টুকু যদি b ধরি তবে আমরা কি পেলাম a plus b whole square। এবার যদি বন্ধুগণ আমরা a plus b whole square এর সূত্র অ্যাপ্লাই করতে যাই তবে আমরা কি পাবো a স্কয়ার, অর্থাৎ এই টোটালটাই a স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু a টোটালটাই ইনটু b এখানে c প্লাস হচ্ছে হলো b স্কয়ার, অর্থাৎ এখানে c স্কয়ার। তাহলে বন্ধুগণ আমরা এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলো a plus b whole square, অর্থাৎ আমাদের সেই শুরুর 1 নম্বর সূত্রটা, অর্থাৎ সেটা যদি আমরা এবার অ্যাপ্লাই করি তাহলে যেটা পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবং বন্ধুগণ এবং এখানে যে গুণ অবস্থায় আছে এটা যদি আমরা সুন্দরভাবে ভেঙে করি তবে যেটা পাবো 2ac বা 2ca প্লাস 2bc প্লাস c স্কয়ার। এবার বন্ধুগণ এই জিনিসটাকে যদি অনেক সুন্দরভাবে আমরা সাজাই তবে যেটা পাবো সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac, ca যা ac তাই একই জিনিস।
এবং বন্ধুগণ এই জিনিসটা থেকে যদি আমরা আরেকটু মানে করে করতে যাই তবে যেটা পাবো, যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রত্যেকটার সঙ্গে দেখেন 2 গুণ অবস্থায় আছে। আমরা এখানে হচ্ছে 2টাকে কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে যেটা দাঁড়াবে AB প্লাস BC প্লাস সি। তাহলে বন্ধুগণ আমরা যেটা পেলাম এই সূত্রটাকে বিশ্লেষণ করে সেটা হচ্ছে হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এবং এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূত্র। এবং বন্ধুগণ আপনারা যদি অনেক একটু মানে সূক্ষ্ম দৃষ্টিতে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে এই সূত্রটা থেকে আমরা আরো 2টা সূত্র পেতে পারি। দেখুন বন্ধুগণ আমরা আরো 2টা সূত্র কি কি পেতে পারি সেটা হচ্ছে হলো এখানে যেটা আছে সেটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি এটা পেতে পারি। তাহলে দেখেন বন্ধুগণ আমরা যেটা জানি সমান চিহ্নের এক সাইডে যদি প্লাস চিহ্ন থাকে তবে সেটা অপোজিট সাইডে গেলে কি হয়ে যায়, ওই সংখ্যাটা মাইনাস হয়ে যায়। অর্থাৎ এখানে প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c আছে। এটা যদি এখন আমরা ওই সাইডে নিয়ে যাই তবে যেটা পাবো বন্ধুগণ সেটা হচ্ছে ওই সাইডে আগে যেটা ছিল সেটা আমাদের লিখতে হবে সেটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এবং এটা যেহেতু প্লাস আছে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাচ্ছি তবে ওটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ab প্লাস bc প্লাস c। তাহলে বন্ধুগণ আমরা কি পেলাম সেটা হচ্ছে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এবং বন্ধুগণ আপনারা আরেকটু ফলো করলে দেখতে পাবেন এখান থেকে আমরা আরো একটি সূত্র তৈরি করতে পারি বা আরো একটি সূত্র আছে এটার মধ্যে ইনক্লুড। তাহলে সেটাকে যদি আমরা এখন করি তবে দেখেন বন্ধুগণ 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, সমান সমানের ওই সাইডে যেটা আছে সেটা অবশ্যই আমাদের আগে লিখতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই টোটালটা বন্ধুগণ দেখেন এখানে আছে, টোটালটা যদি ওই পাশে চলে যায় তবে আমাদের যেটা হয়ে যাবে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, কিন্তু প্রতিটা হচ্ছে প্লাস অবস্থায় আছে। এবার বন্ধুগণ a প্লাস b প্লাস c হোল স্কয়ার হলো এখানে তিনটা সংখ্যারই একই সাইন সেটা হচ্ছে মাইনাস। আমরা এখানে ইজিলি মাইনাসটা কমন নিতে পারবো। যদি কমন নিই তাহলে কি দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে বন্ধুগণ আমরা এখান থেকে কি পেলাম 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবং বন্ধুগণ এটা থেকে আমরা আরো একটি সূত্রে যাইতে পারি সেটা হচ্ছে হলো ab প্লাস bc প্লাস ca, অর্থাৎ 2টা এখানে গুণ অবস্থায় আছে সেটা যদি ও পাশে যায় তবে কি হবে, তবে সেটা আমরা একটু আগে শিখলাম এক পাশে গুণ থাকলে সেটা অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যদি ভাগ হয়ে যায় সেটাকে আমরা দুই ভাবে রাখতে পারবো, একটা হচ্ছে হলো হাফ দিয়ে রাখা যাবে, যখন আমরা এখানে হাফ দিব তবে এখানে সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে এর উপর স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বা এটাকে যদি আমরা হাফ দিয়ে না লিখি তবে আমরা যেটা করব a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে বন্ধুগণ তাহলে আমরা এই সূত্রগুলো শিখলাম। এবার আমরা যেটা শিখব বন্ধুগণ সেটা হচ্ছে হলো ঘনের সূত্র।